তা আমাদের একটা দায়িত্ব হয়। কোন XYZ বলেছে বলে আমরা কিন্তু হাসিনাকে শেল্টার দেই নাই। ভারত বলেছিল আমাদের কোনো বিমান কোনো ট্রান্সপোর্টেশন যাবে না, দেন ওয়াকারুজ্জামান এনশিওর যে বাংলাদেশের এয়ারফোর্সের প্লেনে করে তাকে পাঠিয়ে দেওয়া হবে। সরকার যদি না ধরে, সেই খায়রুল হক থেকে শুরু করে যতগুলো বিচারক যারা এই মানুষ খুন করলো, মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল করে মিথ্যাচার করলো, যারা স্কাইপ কেলেঙ্কারি করলো, সবগুলো বহাল তবিয়তে বসে আছে। এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস সরে গেলে একটা ক্যাওস হবে দেশে, কিন্তু উনি থাকার পরেও কোনো স্টেবিলিটি আসে নাই। সুতরাং ওই যে আমি মেজর আফসারের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি যে মবক্রেসি বলছে, মবক্রেসি থাকলে পারে তো সারাক্ষণই লিঞ্চিং হতো। যেমন 72 সালে স্বাধীনতার পর পর আমরা কি দেখেছি, 16ই ডিসেম্বরের পরে ধর ধর বেটা রাজাকার, চোখে পট্টি বেঁধে ওই দোলাই খারের পাশে নিয়ে গুলি করে মেরে ফেলছে, বাড়ি লুট করছে, গাড়ি লুট করছে, কাদের সিদ্দিকিরা বিহারীদের বাড়ি দখল করে শেষ করে ফেলছে, চোখের ভিতরে সিগারেট পোড়া খোঁচা দিয়ে বেনেট দিয়ে মেরে ফেলছে। দ্যাট ইজ মবক্রেসি। 72, 73, 74 সালে ছিল। তারপরে কিন্তু এই আমাদের এই 5ই আগস্টের পরে ওই ধরনের মবক্রেসি কিছুদিন ছিল। হিন্দু আওয়ামী লীগের এবং অন্য মুসলমান আওয়ামী লীগের বাড়িঘর হামলা হয়েছে, কিছু হয়েছে, কিন্তু ওটা কিন্তু 1 মাসের কম সময়ের ভিতরে ওটা নিয়ন্ত্রণে চলে এসছে। তারপরে যেহেতু কোনো বিচার হচ্ছে না, মানে যারা খুন করলো, যেটা ওই যে সারোয়ার সাহেব যেটা বললেন যে আর্মি, যেটা ওনার কাছ থেকে আমি শুনছি, আমি বিশ্বাস করি, ইজ অলরেডি ডিভাইডেড। কারণ 90%, উনি বলছেন 90% অফ প্রো আওয়ামী লীগের অফিসার্স আর স্টিল ইন পাওয়ার, দে আর কলিং দ্য শটস। একটারও বিচার হয় নাই। এবং ওয়াকারুজ্জামান সম্পর্কে অনেকের খুব হাই স্টিম আছে। আমি মনে করি লোকটা অসৎ। হি ইজ নট অ্যানাদার জেনারেল নুরুদ্দিন। উনি অগাস্টের 3 তারিখে যখন জুনিয়র অফিসাররা বললো আমরা আর গুলি করব না, মানুষ মারবো না, তখন উনি বললেন আমরা আর গুলি করব না। কিন্তু বিফোর দ্যাট হি হ্যাড স্টার্টেড নেগোশিয়েটিং উইথ হিজ ইন্ডিয়ান কাউন্টারপার্টস, এবং ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স ডিপার্টমেন্টের সঙ্গে বলছে যে হাসিনা ইজ নট সেফ ইন বাংলাদেশ, প্লিজ গিভ হার শেল্টার। একজন আর্মি চিফ যদি বলেন, জেনারেল বৈদ্য বলেছেন এবং জেনারেল দ্বিবেদী এবং ওদের ফরেন মিনিস্ট্রি অনেকে বলেছেন যে তোমাদের দেশের যদি একজন সিটিং আর্মি চিফ আমাদের বলে যে আমাদের প্রাইম মিনিস্টার ইনসিকিউর, তা আমাদের একটা দায়িত্ব হয়। কোন XYZ বলেছে বলে আমরা কিন্তু হাসিনাকে শেল্টার দেই নাই। ভারত বলেছিল আমাদের কোনো বিমান কোনো ট্রান্সপোর্টেশন যাবে না, দেন ওয়াকারুজ্জামান এনশিওর যে বাংলাদেশের এয়ারফোর্সের প্লেনে করে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এখন বাংলাদেশ ক্যান্টনমেন্টে ডিভাইডেড, এবং জেনারেল ওয়াকার হিমসেলফ ইজ অ্যাম্বিশিয়াস, অর পসিবলি হি ইজ বিং প্রমোটেড বাই আউটসাইডার্স, যারা বাংলাদেশে, মানে যেটা আমি মনে করি ওয়াকারুজ্জামানের গ্যাং, তারা মনে করে আওয়ামী লীগ শুড বি রিহ্যাবিলিটেটেড, রিএস্টাবলিশড। আর ডক্টর ইউনূসের সরকার তারা মনে করে আওয়ামী লীগ ইজ এ লায়াবিলিটি, আওয়ামী লীগ না, আর যেই আসুক। এই হচ্ছে ওদের সাটল ডিফারেন্স অফ অপিনিয়ন। আদারওয়াইজ বোথ অফ দেম আর অ্যান্টি চাইনিজ, এবং এখন থার্ড পার্টি হচ্ছে চায়না, ফোর্থ পার্টি হচ্ছে বাংলাদেশের জনগণ, ফার্স্ট পার্টি হচ্ছে IMF ওয়ার্ল্ড ব্যাংকের সমর্থক ডক্টর ইউনূস, আরেকটা হচ্ছে আওয়ামী ভারতীয়দের সমর্থক ডক্টর ওয়াকারুজ্জামান। 4 ভাগে মোটামুটি দেশ, 4 ভাগ বা 3 ভাগে দ্বিধা বিভক্ত। এখন হোম মিনিস্টার কি বললেন জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি, আপনাদের মনে আছে যখন যে হামিদদা, আব্দুল হামিদ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল যে বাংলাদেশে, সে যখন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে উনি বলছেন আমি তো জানি না এগুলা কি করে হলো, কি হয়েছে না হয়েছে, ওরা যারাও তাকে যেতে সাহায্য করেছে তাদেরকে আমি ধরবো, এবং যে ধরতে না পারি আমি রিজাইন করব। উনি তো এখনো বহাল তবিয়তে বসে আছেন। হামিদদা গেল, আবার ফিরে আসলো, কিন্তু জাহাঙ্গীর সাহেব তো নিজের চেয়ারেই বসে আছেন। ওনার কোনো কথার আমি কোনো দাম দিই না। মবের কথাও তো উনি বলছেন যে হ্যাঁ নিয়ন্ত্রণ ছিল, এখন আবার শুরু হয়েছে। এটাকে মবক্রেসি বলা যায়। আপনি ওসি প্রদীপের ফাঁসি দিতে পারেন না, সেখানে জনগণ তো রাস্তায় নামবেই। তারা তো যে 2 ইলেকশন কমিশনারকে ধরে আনলো, হুদার ওই যে কি নাম ওটার,
হাবিবুল্লাহ, নুরুল হুদা এ কে এম আরেকটা হচ্ছে হাবিব কি, হাবিবুল আউয়াল। হাবিবুল আওয়াল। সরকার যদি না ধরে, সেই খায়রুল হক থেকে শুরু করে যতগুলো বিচারক যারা এই মানুষ খুন করলো, মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল করে মিথ্যাচার করলো, যারা স্কাইপ কেলেঙ্কারি করলো, সবগুলা বহাল তবিয়তে বসে আছে। ইউনূস সরকারের যেটা সার্ভার যেটা বলছেন যে ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল নাই ডক্টর ইউনূসের, 100% একমত। স্কিল নাই এবং ক্রাইসিস ম্যানেজ করা সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, উনার কোনো ইচ্ছাও নাই। একে তো জানেন না, 2 নম্বর হচ্ছে উনি করতে চান না, উনি কোনো রিস্ক নিতে চান না। উনি এই যেটা নুরুল কবির সাহেব একটা ইন্টারভিউ করেছিলেন নিউজের পত্রিকার এই এডিটর ডক্টর ইউনূসকে, যে আপনি কার উপদেষ্টা, মানে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের উপদেষ্টা নাকি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা? তার বলেন যে আমি তো এটা চিন্তা করে দেখি নাই, এটা করে ফেলেছি, সময় কম ছিল, হাতে যাকে পাইছি তাকে আমি উপদেষ্টা বানায় ফেলেছি। মানে এর কি, মানে আপনার জমিদারি যে যাবে, তুই আমার উপদেষ্টা, তুই আমার গরু দেখবি, তুই আমার ছাগল দেখবি, তুই আমার রান্নাঘর সামলাবি, এরকম করে উনি দেশ চালাচ্ছেন। আর সব আত্মীয় স্বজন, এনজিও চট্টগ্রাম। এটা তো কোনো, এটা নেপোটিজম, ফেভারিটিজম, এটাকে সাটল ল্যাঙ্গুয়েজে বলা যায় সাম সর্ট অফ করাপশন। উনি করাপশনের ঊর্ধ্বে না, উনার নিজের নামে সব মামলা তুলে ফেললেন, গ্রামীণ ব্যাংকের যত রকম কর মওকুফ করে ফেললেন, কিন্তু আবার মাহমুদুর রহমান যখন দেশে আসে তাকে জেলে যেতে হয়। আমার বিরুদ্ধে 2টা মামলা আছে, এখনো তো উড্ড হয় না, আমি গেলে তো আবার বলে সাইবার টেরোরিস্ট হিসেবে যদি আমাকে জেলে ঢুকায় ইউনূস সরকার বা আসিফ নজরুল কিছুই করবে না, বলবে তো উনি তো আইন, তারা তো হাসিনার আইনটাকে আইন বলে মেনে নিচ্ছেন, স্ট্যাটাস কো রাখতে চাচ্ছেন। এদের কোনো কনসিস্টেন্সি নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ভিশন নাই, কাওয়ার্ড। একটা লোক যদি ইনডিসাইসিভ হয়, কাওয়ার্ড হয়, ইনকম্পিটেন্ট হয়, ভিশন না থাকে, যা হয়